নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। সব রকম রান্নার রেসিপি তো নিয়ে আসি। আজকে এনেছি একটি স্বাস্থ্যকর বা হেলদি রেসিপি। সয়াবিনটাকে একটু সমস্ত শাকসবজি দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। তো সবার আগে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দেবো এবং কেটে রাখা বরবটি, শসা, আলু, গাজর এগুলোকে দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এবং তারপর তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আবার পুরোটাকে মিশিয়ে নেব এবং সামান্য ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে বেটে রাখা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর টমেটোটা কিন্তু পরে দিতে হবে, দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি একটুখানি শুকিয়ে এলে এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেবো। আমার মা বলে তেজপাতা ফোড়নে দেওয়ার থেকে তরকারি মাঝখানে দেওয়াই ভালো, তাতে তেজপাতার গন্ধটা নষ্ট হয় না। এবং তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে মিশিয়ে দিলে পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দশ মিনিট ঢেকে রাখার পর আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে। খুবই কম সময়ের মধ্যে একদমই তাড়াতাড়িভাবে এটা কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে। মানে যারা ডায়েট মেনটেন করে তাদের জন্য ওইটা খেলে বোধহয় ভালো, বা বাড়িতে যদি কেউ শরীর খারাপ হয় খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আজকে রুটি দিয়ে এই তরকারিটা খাওয়ার জন্যই বানিয়েছিলাম। তো আমাদের তরকারি তৈরি, আর সবশেষে একটু সামান্য চিনি দিয়েছি, যেটা ভিডিওতে দেখা গিয়েছে, আমি পরে বলছি। এবার রুটির সাথে এই স্বাস্থ্যকর সবজি আর সয়াবিনের মিশ্রণে তরকারিটি পরিবেশন করলাম। সবশেষে কিন্তু আমার মা দিদার রান্নাবান্নার পেজটা ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ফলো করে দিও। থ্যাংক ইউ।